আসসালামু আলাইকুম। আমরা ফাইনালি দেশে যাচ্ছি। তো আজকে সকাল 10টা 15 আমাদের ট্রেন ছিল। তো সকাল 8টায় আমরা স্টেশনে এসে হাজির হয়েছি। তো এই যে কমলাপুর স্টেশন। এসে তো অনেক আনন্দ লাগছে বাচ্চাদের। তো 2 ঘন্টা অপেক্ষার পরে এই যে আমরা ট্রেনে চড়লাম। মেয়েদের নিয়ে আমরা ট্রেনে উঠে বসলাম। তো পাশে ট্রেন দাঁড়াইছিল, আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তো দেশে যাওয়ার আনন্দ দেখেন, আমার মেয়েদের মুখ দেখে বুঝতে পারবেন ওদের কি আনন্দ। আর তাইবা তো খালি বলতেই ছিল, আম্মু আমাকে রেডি করে দাও, আমরা ট্রেনে কবে যাব দেশে, কবে যাব দেশে। তো দেখেন আমার 2 মেয়ে আর আমার নাতি কী করতেছে। তো দেশে যাওয়ার আনন্দ অনেক। আমাদের দেশে যাওয়ার জন্য কিন্তু অনেক জার্নি করতে হয়। জার্নি মানে একটা সারা দিন আমাদের ট্রেনে থাকতে হয়। আর ট্রেন মানে তো একটু কোচিং হয়, ট্রেন কোচিং করে স্টেশনে দাঁড়ায় থাকে ট্রেন। এই জন্য সারাটা দিন চলে যায় আমাদের ট্রেনে। সকাল 10টায় ট্রেনে চড়ছি, আর আমরা কিন্তু যাই সেই বাড়ি বিকালে ট্রেন থেকে নামছি 5টা বাজে। তো কষ্ট হলে কী হবে, আনন্দ। দেশে যাব 1 বছর পর, 1 বছর না তো প্রায় 8 মাস 9 মাস হলো আমরা দেশে থেকে আসছিলাম, এই গেলাম। তো সেই আনন্দ সেই মজা, তারপরও বাচ্চাদের যাওয়া। তো দেশে যাচ্ছে, অনেক আনন্দ হবে, অনেক বাচ্চারা আনন্দ পাবে, দেশে থাকবে, ছুটি কাটাবে, স্কুল বন্ধর ছুটি। তো যাই হোক, কষ্ট হোক, তারপর আনন্দ। দেশে যাব, আত্মীয়স্বজন আছে, মা আছে, মা ভাই বোন আত্মীয়স্বজন সবার সাথে দেখা হবে, বেড়ানো হবে। এই বাচ্চাদের বেড়ানো হবে, বাচ্চারা তো পড়ালেখার জন্য যেতে পারে না দেশে। তো দেখেন আমাদের সামনে এই যে স্টেশনের লাইনটা এত সুন্দর করছে, ওভারব্রিজটা দেখার মতো ছিল। তো আমাদের ট্রেনটা দাঁড়াইছিল, ট্রেন ক্রসিং করবে। তো অনেক অপেক্ষা করছে, অনেক কয়েকটা ট্রেন আমাদের ক্রসিং করতে হয়েছে, এই জন্য লেট হয়ে গেছে। আর যে দেখেন আমাদের যমুনাতে নতুন করে ট্রেনের জন্য আবার ব্রিজ তৈরি হয়েছে, ব্রিজটা নাকি কমপ্লিট হয়েছে, এখনও নতুন ট্রেন ছাড়ে নাই। তো তাই ভাবতেছি যে আবার কবে দেশে আসবো, আবার ঢাকা যাব, যে ওই নতুন ব্রিজে চড়তে পারবো। ওই লাইনটা দিয়ে শুধু ট্রেন যাবে, কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে ব্রিজটা দেখতে। তো আল্লাহ ইনশাল্লাহ বেঁচে থাকলে ওই নতুন ব্রিজ দিয়ে একদিন দেশে যাব, ঢাকায় আসব। তো এই আমাদের ভিডিও, আর সারাদিনের অনেক জার্নি, ক্লান্ত, তারপরে ভিডিওটা করলাম। আর ছোট করে ভিডিওটা ছাড়তেছি, কারণ বাচ্চাদের নিয়ে জার্নি করে ভিডিও করে আসা বাড়িতে। আর নওগাঁতে তো প্রচুর ঠান্ডা, আর ঠান্ডাতে তো মনে করেন কি বলবো, ট্রেনে বসে থেকে অনেক আনন্দই লাগছিল। আর ভাবলাম যে ট্রেনে একটা চা খাই, তো চা নিয়ে তো আমি অবাক। এই একটা কাপ চায়ের দাম নাকি 15 টাকা, যেই টাকা দিয়ে 3 কাপ চা পাওয়া যাবে। ট্রেনে এত খাবারের দাম বেশি হয়। আর দেখেন এই যে কুশার ক্ষেত, কলা ক্ষেত, আর খেজুর গাছ, মানে ধান ক্ষেত, এগুলো দেখতে এত ভালো লাগছিল। দেখতেছি কোনো পাশে ধান কাটছে, কোনো পাশে ধান আছে, আবার কোনো পাশে দেখতেছি কুশার ক্ষেত। আমরা তো কুশার বলি, ঢাকাতে বলে গ্যান্ডারি। অবশেষে সান্থারে যে এসে পৌঁছে গেলাম। আর এখানে আমাদের নিতে আসছিল আমার ভাসুরের বড় ছেলে। আর দেখেন বোনেদের ভালোবাসা, ভাই পেয়ে তো টিপা ধরছে, ওরা জড়িয়ে ধরে ভাইকে আদর করতেছিল, ভাইও বোনকে ধরে শিখিয়ে আদর। এই হলো ভাই বোনের ভালোবাসা। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বলবেন। সারাদিনের জার্নি করে একটা দেশে আসলাম, অনেক আনন্দ হলো, ভালো লাগলো। তো দেশে আসছি, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, দেশের ভিডিও দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।